ইরানকে নিয়ে ট্রাম্প আসলে কি চান? একদিকে গর্জন ইরানকে মাটিতে মিশিয়ে দেব, আবার আরেকদিকে অনুরোধ আসুন নতুন চুক্তি করি। এই কি কূটনীতি নাকি ভয়, নাকি পুরোটাই এক অভিনব রাজনীতি যেখানে ট্রাম্পের আসল লক্ষ্য যুদ্ধ নয়, নিজের ক্ষমতার চূড়ায় ফেরার পথ? ২০১৮ সালে যখন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে ইরান পারমাণবিক চুক্তি জ্যাকুপা থেকে বের করে আনেন, তখন তিনি জানিয়েছিলেন এটা সবচেয়ে বাজে চুক্তি যা যুক্তরাষ্ট্র করেছে। তারপর থেকেই শুরু হয় তার ম্যাক্সিমাম প্রেশার নীতি, ইরানকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে চেপে ধরার জন্য। তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক লেনদেনে বাধা, এমনকি সামরিক হুমকিও সবই ছিল পরিকল্পনার অংশ। উদ্দেশ্য ছিল একটাই, ইরান যেন মাথা নিচু করে ওয়াশিংটনের শর্তে নতুন চুক্তিতে আসে। কিন্তু এখানেই বাধে বিপত্তি, কারণ ইরান এই নিষেধাজ্ঞার বেড়াজালে ভেঙে পড়েনি, বরং দেখা গেল ইরান নিজেদের বিকল্প পথ খুঁজে নিচ্ছে। চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরালো করছে, গোপনে তেল বিক্রি করছে, ড্রোন ও অস্ত্র রপ্তানি করছে ইয়েমেন, লেবানন, এমনকি রাশিয়াতেও। অর্থনৈতিক চাপে পড়েও দেশটি কাবু হয়নি, বরং আরও প্রতিরোধী হয়ে উঠেছে। তবে ট্রাম্প যুদ্ধ চান না, কারণ তিনি জানেন ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ মানেই মধ্যপ্রাচ্যে আরেকটা আগুন। ইসরায়েলের নিরাপত্তা, যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো, সৌদি আরব, সব জায়গায় ঝুঁকি তৈরি হবে। আফগানিস্তান ও ইরাক যুদ্ধের দীর্ঘ ছায়া এখনও আমেরিকান জনগণের মনে। আর ট্রাম্প জানেন সেনা প্রেরণ, যুদ্ধ ব্যয়, জনমত, এই সব কিছুই তার আমেরিকার ফার্স্ট এজেন্ডার বিপরীত। তবে এখন এই প্রশ্ন ওঠে, তবে আলোচনা করতে চান কেন যুক্তরাষ্ট্রের এই নবনির্বাচিত প্রেসিডেন্ট? কারণ ট্রাম্প নিজেকে সবসময় একজন সফল ব্যবসায়ী এবং ডিল মেকার হিসেবে উপস্থাপন করেন। তিনি চান এমন একটি কঠোর চুক্তি, কিন্তু সম্মানজনক চুক্তি, যেখানে তিনি দেখাতে পারবেন ইরানকে হাঁটু গেড়েই বসাতে পেরেছেন, অথচ যুদ্ধ ছাড়াই। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। সবশেষে প্রশ্ন থেকেই যায়, ট্রাম্প কি সত্যিই শান্তি চান, নাকি তিনি যুদ্ধ এড়িয়ে গিয়ে নিজের রাজনৈতিক ক্যাম্পেইনের জন্য বড় সড় উইন খুঁজছেন? ইরানকে ঘিরে তার সব কথা ও কাজ বিশ্লেষণ করলে দেখা যায় এটা আসলে এক স্টেজ শো। একদিকে ভয় দেখিয়ে শর্ত আদায়ের চেষ্টা, অন্যদিকে আলোচনার ইশারা দিয়ে নিজেকে শান্তির নায়ক হিসেবে তুলে ধরা। ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন এক জটিল ছকের মধ্যে আটকে আছে। ট্রাম্পের চোখে ইরান কেবল একটি রাষ্ট্র নয়, একটি রাজনৈতিক হাতিয়ার। তাই তিনি একসঙ্গে ভয়ও দেখান, আবার আলোচনাও করেন। এটাই তার ডিল রাজনীতি, যেখানে সত্যিকারের সমাধান নয়, গুরুত্ব পায় সময় মতো সঠিক দৃশ্যপট তৈরি করা। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।